সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেশন 7 কাগজ দিয়ে রোবট বানাই এটি নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন ক্লাসটি শুরু করি। আমরা এই শিক্ষণ ফলে একটি বাস্তব সমস্যা নিয়ে কাজ করা শুরু করে সেটিকে সমাধানের জন্য অ্যালগরিদম তৈরি করেছি, প্রবাহচিত্র তৈরি করেছি ও সুডো কোড তৈরি করেছি। কিন্তু সুডো কোড তৈরি করলাম কার জন্য? একটি যন্ত্রকে দিয়ে সমস্যা সমাধান করার জন্য তো, তাই না? তাহলে একটি যন্ত্র বা রোবট না বানালে কিভাবে চলে? এবার আমরা একটি রোবট তৈরি করব কাগজ কেটে, আর এর জন্য আমরা ব্যবহার করব প্রবাহচিত্রের বিভিন্ন প্রতীককে। পরের পৃষ্ঠায় আমাদের এই জন্য একটি প্রবাহচিত্র তৈরি করাই আছে, সেটিকে অনুসরণ করে আমরা এই রোবট তৈরি করব। এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো কাঁচি ও আঠা। তো দেখো শুরু, কাঁচি দিয়ে প্রবাহচিত্রের বিভিন্ন প্রতীক কেটে নেই। তারপর এখানে দেখো কি হচ্ছে, আঠা দিয়ে বিভিন্ন প্রতীক একসঙ্গে জোড়া লাগিয়ে পছন্দ মতো কাগজের রোবট তৈরি করি। কাগজ কি জোড়া লেগেছে? যদি না হয় তাহলে এটি আবার কি হবে, এখানে চলে যাবে, অর্থাৎ কাগজটিকে আঠা দিয়ে আবার জোড়া লাগানোর কাজ করতে হবে। এইভাবে তখন যদি জোড়া লেগে যায় তাহলে আবার এইখানে আসবে, আবার এইখানে এসে চেক করবে কাগজ কি জোড়া লেগেছে। হ্যাঁ, জোড়া লেগে থাকলে এখানে আসবে। তারপর কাজটি কি হয়ে যাবে, ক্লোজ বা শেষ হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি প্রবাহচিত্র দেখে বুঝতে পারছো কিভাবে আমাদের কাগজের রোবট তৈরি করতে হবে। এখানে একই প্রতীক একাধিক দেওয়া আছে, পছন্দ মতো যে প্রতীক যতগুলো খুশি ব্যবহার করে দলগতভাবে নিজেদের পছন্দ মতো কাগজের রোবট তৈরি করে ফেলো। মজার জিনিস হচ্ছে আমরা নিজেরা এই কাজটা করেছি, তাই এই প্রবাহচিত্র দেওয়ার নির্দেশনা অনুসরণ করে পছন্দ মতো প্রতীক কেটে কাগজে রোবট তৈরি করে নিচ্ছি। তবে কম্পিউটার নিজে এমনভাবে পছন্দ মতো প্রতীক আলাদা করে নিতে পারতো না। এমন করার জন্য কম্পিউটারকে আগে থেকে শিখিয়ে নিতে হয় কোনটা কি প্রতীক ও দেখতে কেমন হয়। ঠিক আছে, এই যে এখানে প্রতীকগুলোর বিভিন্ন কালার দেওয়া হয়েছে। তো চল আমরা এখন একটি রোবট তৈরি করে ফেলি কাগজ দিয়ে। কাগজ দিয়ে রোবট তৈরি, এই হলো অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, আমি এইভাবে করেছি, তুমি যে এভাবেই করতে হবে এমনটা না, তুমি তোমার মতো করে নিতে পারো। ক্লিয়ার? সেশন 8 রোবটের সুডো কোড চালাই। গত দুটি সেশনে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যার সমাধান থেকে সুডো কোড তৈরি করেছি এবং পাশাপাশি একটি কাগজের রোবট তৈরি করেছি প্রবাহচিত্র অনুসরণ করে। কিন্তু আমাদের তৈরি করা সুডো কোড ঠিক আছে কিনা বা সেটি আসলেই রোবটের বোধগম্য হয়েছে কিনা সেটি তো যাচাই করতে হবে। তাই এবারে আমরা একটি খেলা খেলব রোবটের সুডো কোড চালানোর জন্য। প্রথমেই আমরা এই খেলার নিয়ম জেনে নিই। দুটি করে দল পরস্পর মুখোমুখি হবে, তাদের হাতে নিজেদের তৈরি করা সুডো কোড ও নিজেদের দলের কাগজের রোবট থাকবে। এবারে শুরু হবে মজার খেলা। একটি দল তাদের তৈরি সুডো কোড অন্য দলটির কাছে হস্তান্তর করবে। পাশাপাশি কোনো সমস্যার সমাধানের জন্য সুডো কোডটি তৈরি করা হয়েছিল সেটিও কাগজে লিখে দেবে। 3. অন্য দলের কাছ থেকে পাওয়া সুডো কোড পাবার পর আমরা রোবটের অভিনয় করব, নিজেকে রোবট হিসেবে চিন্তা করব। আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান সুডো কোড অনুসরণ করে কি নির্ধারিত সেই সমস্যা আসলেই সমাধান করতে পারতাম সেটি যাচাই করে দেখব আমরা। সুডো কোডে দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে তখন নিচের ছক পূরণ করে ফেলব। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। প্রশ্ন, আর এখানে হচ্ছে হা বা না। পুরো সুডো কোড কি বুঝতে পেরেছি? হ্যাঁ। সুডো কোড অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে? হ্যাঁ। সুডো কোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি? হ্যাঁ। সুডো কোডে কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হয়েছে? হ্যাঁ। আমাদের কি মনে হয় এর চেয়ে আরও কম ধাপে পুরো সুডো কোড সম্পন্ন করা যেত? না। 6. এই ছকের অধিকাংশ ধাপের উত্তর যদি সন্তুষ্টজনক হয় তাহলে অন্য দলটিকে অভিনন্দন জানাই। আবার আমাদের দলের তৈরি করা কাগজের রোবট উপহার হিসেবে অন্য দলটিকে প্রদান করি। তাহলে সব দলই যদি সফলভাবে সুডো কোড সম্পন্ন করে থাকে
প্রতিটি দলই নিজের দলের তৈরি করা কাগজের রোবটের পরিবর্তে নতুন একটি কাগজের রোবট উপহার পাবে। কি দারুণ না? এবার আমরা কিন্তু যে কোনো বাস্তব সমস্যা সমাধানের জন্যই প্রযুক্তির সাহায্য নিতে প্রয়োজনীয় অ্যালগরিদম, প্রবাহচিত্র ও সুডোকোড তৈরি করতে পারি। প্রয়োজনে যে কোনো সময় শিক্ষকের পরামর্শ নিতে পারি এই কাজগুলো করার জন্য। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা শিখন অভিজ্ঞতা 6 থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।